হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি পাউরুটি দিয়ে রোল তৈরি করে দেখাবো। আমি এর জন্য এখানে নিয়েছি 4টা পাউরুটি। আর পাউরুটির রোল তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি ক্যাপসিকাম একটা, নিয়েছি টমেটো একটা, নিয়েছি 2টা পেঁয়াজ এবং নিয়েছি 2টা থেকে 3টা কাঁচামরিচ এবং নিয়েছি রোলের জন্য 2টা সিদ্ধ ডিম এবং 6 থেকে 7 পিস আলু। এখন আমি আলুগুলা কেচার দিয়ে এইগুলা সবগুলা গ্রেট করে নেব। আলু এবং ডিম একইভাবে গ্রেট করে নিতে হবে, তাহলে রোলের ভিতরে সহজভাবে মিশে যাবে। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন। আমি আলু ডিম দুটাই এভাবে গ্রেট করে নিতে পারি। গ্রেট করা হয়ে গেছে আলু এবং ডিমগুলো। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং দিব টমেটো কুচি, ক্যাপসিকাম, ধনিয়া পাতা এবং তার সাথে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ মতো যার যার ইচ্ছা মতো দিতে পারেন, যে যতটুকু খান। আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি এবং আরও দিয়ে দিয়েছি এখানে চাট মশলা। সবগুলো উপকরণ এভাবে দেওয়ার পরে আমি সবটি ভালোভাবে মিশিয়ে নিব। টমেটো পেঁয়াজ যা যে উপকরণগুলো দিয়েছি সবগুলো এভাবে একে একে সবটি মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে আমার ভিতরের রোলের ভিতরে যেটা দিব এটা এরকম হয়ে গেছে। এখন আমি এটা সরিয়ে রুটিগুলা পাউরুটির সাইড থেকে এগুলা কেটে নিব। আস্তে আস্তে করে এগুলা সরিয়ে নিব। সবগুলা রুটি আমার এইভাবে কাটতে হবে। সবগুলা রুটি এভাবে কেটে নিয়েছি, এরকম করে সাইডগুলা সরিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা একটু বেলে নিব বড় করার জন্য। একটা বেলুন দিয়ে এভাবে বেলে নিব। রুটিটা একটু পাতলাও হবে, রোলটাও সুন্দর হবে। এরকম হয়েছে বেলে নেওয়ার পরে। এখন আমি নিয়েছি কিছু আটাটার মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে গুলিয়ে নিব। এভাবে গুলিয়ে নিব। পিস পাউরুটি এভাবে নিয়েছি। নিয়ে এখন পাউরুটির ভিতরে যে ডোটা তৈরি করেছিলাম আমি, এই ডোটা এভাবে দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে বেশিও নিচ্ছি না, কমও নিচ্ছি না। এভাবে দেওয়ার পরে আমি এখানে আটাটা যে গুলিয়ে রেখেছিলাম এই আটাটা এভাবে লাগিয়ে নিব, নাহলে পাউরুটির পিসটা জোড়া লাগবে না, ছুটে যাবে। এভাবে আস্তে আস্তে করে আমি লাগিয়ে নিব। লাগানো হয়ে গেছে। এখন আমি পাউরুটিটা ঠিক এরকমভাবে আটাটার সাথে মিশিয়ে নিব, নাহলে ভাজার সময় ছুটে যাবে, বের হয়ে যেতে পারে। তো আমার রেডি হয়ে গেল পাউরুটির রোল। এগুলা বানিয়ে নিব। তো রেডি হয়ে গেল আমার পাউরুটির রোল, বানিয়ে ফেলেছি। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। এটি বাজতে আমার তো থেকে 1 মিনিটের মতো সময় লাগবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এটি বাজতে বেশি তেলের প্রয়োজন নেই, তাই আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলো রোল দিয়ে দিব। আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে বাজতে। অল্প তাপে আমি ভেজে নিব, বেশি তাপ দিলে পুড়ে যাবে। এই জন্য আমি অল্প তাপে ভেজে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার পাউরুটির রোল। ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।